নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। তো সবাই একসাথে মিলে ঘুরতে সত্যি খুবই ভালো লাগে, খুবই আনন্দ, খুবই মজা। তো এই ভিডিওটা ছিল কিছুদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা জানো আমি কোথায় এসেছি। এটা ছিল গাজলডোবা। আর গাজলডোবাতে এসে তোমরা যারা যারা নৌকাতে চড়োনি তারা কিন্তু অনেক বড় মিস করেছো। সত্যি অনেক সুন্দর এই যে ঝিলটা, পুরো ঝিলটা ঘুরতে কিন্তু অনেকটা সময় লাগে, তবে আমরা পুরো ঝিলটা ঘুরতে পারিনি কারণ অনেকটা লেটে এসেছি। আর লেটে এসে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই মাঝি দাদা বললো যে পুরো ঝিলটা ঘুরতে গেলে অন্ধকার হয়ে যাবে, বাচ্চা নিয়ে এসেছেন আর বেশি দূর ঘুরতে হবে না। তো আমরাও ভাবলাম যে সত্যি ঠিক কথাই বলেছে, টাকাটা বড় ব্যাপার না। তো যাই হোক, মানে যতটুকু ঘুরেছি খুব ভালো ঘুরেছি। আর সবাই মিলে বুঝতেই পারছো বাচ্চাদের এত আনন্দ, মানে আর আমরাও কি সবসময় কিন্তু গাজলডোবা যাই, আমাদের বাড়ি থেকে গাজলডোবাটা বেশি একটা দূরে না। তো দাদা বৌদি ভাস্তি এসেছিলো, তাই তাদেরকে নিয়ে ঘুরতে গেছি। তো প্রথমবার কিন্তু আমি নৌকাতে উঠেছি, আর নৌকাতে উঠে মানে আলাদাই একটা ফিলিং আসছিল। আর প্রচণ্ড দিনের বেলা গরম ছিল, তাই অনেকটা লেটে গেছিলাম। আর সেখানে গিয়ে ভাবছি যে সত্যি এত সুন্দর একটা ওয়েদার, এত লেটে এসে অনেকটাই মিস করেছি। আর বাড়ি থেকে না রৌদ্রের জন্য মানে বের হতে ইচ্ছে করছিল না। তো দাদা বৌদি ওরাও ঘুরে দেখে বললো না সত্যি খুব সুন্দর একটা জায়গা। তো এই যে দেখো, এত সুন্দর একটা জায়গায় আমার ভাস্তি না নেচে না রিলস করে পারলো না। তো ভাস্তি এখানে সুন্দর নাচ দেখিয়ে দিল সবাইকে। সবাইকে বলতো ওর মা গান বাজাচ্ছিল আর ও নাচছিল। তারপর তো এদিকে আমার মেয়েও বায়না করছিল। যাই হোক, আমার মোবাইলে কোনো নেট প্যাক ছিল না, তো তার মামির মোবাইলে আর কি রিলস করেছে। তারপর চলে এলাম আমাদের এই যে ভাইরাল পকোড়ার দোকানে। তোমরা অনেকেই জানো গাজলডোবার কিন্তু ফেমাস হচ্ছে চিংড়ির পকোড়া। তো চিংড়ি পকোড়াটা বাড়িতেও মাঝে সাঝে বানিয়ে খাই, তবে কি বলো তো, যতই তুমি বাড়িতে চেষ্টা করো বানাও, কিন্তু কেনা জিনিসটাই বেশি ভালো লাগে। তাই দেখো এই যে পকোড়া খেতে চলে এসেছি। এখানে অনেক রকমের পকোড়া রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, বড় মাছ রয়েছে। তো আমার বৌদি দেখে তো বলছে মনে হচ্ছে এটা আমি দীঘায় এসেছি, দীঘার বিচের সামনে যেরকম মাছ থাকে। যাই হোক, সমুদ্রে কিন্তু আমি গেছি, একবার গেছি দীঘাতে, প্রথম বিয়ের পরপরই গেছি। অনেক দিন হলো সমুদ্রের কোনো দেখা পাইনি, তবে এবার ইচ্ছে ছিল যাব। মেয়ের স্কুল ছুটি দিয়েছে, তবে যাওয়াটা আর হলো না। ইচ্ছেটা সবসময় পূরণ হয় না, জানি না কবে যাব। তো প্রথমবার গেছিলাম দুজনে, তো এবার ভাবছি আমার মেয়েকেও নিয়ে যাব। কবে যাব জানি না, তবে যাব। তো বন্ধুরা সত্যি কথা আজকে খুব আনন্দ মজা হলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর এই রাস্তাটা একটু ভয়ঙ্কর, ভয়ঙ্কর বলতে দুধারে ফরেস্ট, মাঝখানে রাস্তা তো, আর পাড়ে রয়েছে তিস্তা।